ওকে, ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে সবার? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আচ্ছা, আহ, জার্মান নোমার, ঠিক আছে। জার্মান নাম্বারগুলো হচ্ছে আপনার, দেখতে তো সব একই, বাট এর উচ্চারণগুলা আর হচ্ছে আপনার ওই আপনার যখন লিখতে যাবেন গঠনগুলা আপনার হচ্ছে একটু ভিন্ন। ইংরেজিতে আমরা যেভাবে লিখি ওইভাবে আসলে হয় না। যেমন ধরেন আপনার ওই 100 বা হচ্ছে ধরেন 200, 300 বা 1000, 2000, মানে 2000 বা 3000, বা মানে বড় যে আপনার এইগুলা আপনার যখন সংখ্যাগুলো যখন আপনি লিখবেন বানান কইরা, তখন এগুলা সব আপনার মানে কোনো স্পেস দিয়ে আর কি লেখা হয় না, সব একসাথে লেখা হয়। তো এটা প্রথম অবস্থায় দেখতে গেলে আপনার একটু কঠিন মনে হবে, কিন্তু আসলে গঠনটা দেখলে তারপরে আপনার বুঝতে পারবেন যে না, এতটাও কঠিন না আর কি। ঠিক আছে, তাহলে আপনার একদম শুরু থেকেই শুরু করা যাক। আপনার জিরো যেটা আছে এটাকে ডয়েচে বলা হয় হচ্ছে নুল, ঠিক আছে। এখানে আপনার এই যে সাইডে বাংলা দেওয়া আছে, আপনাদের উচ্চারণ করতে সমস্যা হলে বাংলাগুলো দেখে নিন। এরপরে হচ্ছে আইনস, সুভাই, ড্রাই, ফিয়া, ফুনফ, জেক্স, জিভেন, আট, নয়েন, und, সেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন সবাই আপনার এই উচ্চারণগুলা কিভাবে হয়। 0 থেকে 10 পর্যন্ত হচ্ছে আপনার এইভাবে হবে। এরপরে আপনি যখন পরের ধাপে যাবেন, ঠিক আছে, একটু দেখাই দিই। যেমন হচ্ছে 11 যেটা আমরা পড়ে আসছি, এটা একটু এখানে মিল আছে। যেমন এলফ, ঠিক আছে, এলফ, এলফ মানে হচ্ছে আপনার 11। এরপরে হচ্ছে জোলফ, ড্রাইসেন, পিয়াসেন, ফুনসেন, জেক্সেন, জিপসেন, আটসেন, নয়েনসেন, und সোয়ানসিস। তো এই আপনার হচ্ছে এই 11 থেকে 20 পর্যন্ত দেখেন এই এলফ আর জোলফ এগুলা বাদে কিন্তু মোটামুটি আপনার হচ্ছে এই যে এই জিনিসগুলোর মধ্যে আপনার একটা মিল আছে। একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। যেমন আপনার এই যে ড্রাই সেন থেকে দেখেন, ড্রাই, ঠিক আছে, এই যে ড্রাই, তারপরে সেন, ফিয়া, সেন, ফুন, সেন। তো এইভাবে আপনার একদম 9 সেন পর্যন্ত আপনার দেখেন যে এই বেসিক এখানে যে জিনিসগুলো শিখলেন আপনারা, এই আইন্স, জুবাই দুইটা বাদের এই যে ড্রাইয়ের সাথে আপনার হচ্ছে সেন লাগাই দিলেই আপনার ওই ড্রাই থেকে একদম 9 সেন পর্যন্ত হয়ে যাচ্ছে। শুধু আপনার এই একটা করে সেন অ্যাড করলে হয়ে যেতেছে, আর এইটা আপনার ওই মূল যেটা শিখতেছেন বেসিক ওইটাই থাকতেছে। এরপর আপনি যখন সোয়ান শীষে যাবেন 20, ঠিক আছে, এর বেলাও আপনার সেম। এর বেলা আরো সহজ আছে, যেমন হচ্ছে আপনার এরপরে হচ্ছে আপনার এই 20-র পর থেকে 20, 30, তারপর হচ্ছে 40, 50, এভাবে একদম 100 পর্যন্ত আপনার সব মানে রুলস সবগুলাই সেম। যেমন হচ্ছে
আপনার এই 21, ঠিক আছে। এই যে দেখেন আইন, ঠিক আছে, আইন উন্ড সোয়ানসিস, সোয়ানসিস মানে 20, এটা তো আপনারা দেখলেন, যেখানে দেখেন সোয়ানসিস মানে হচ্ছে 20। তো আপনি যখন এই 21 যখন লিখতেছেন, তখন এখানে যেমন ওয়ানের ডয়েচ আপনারা তো আগে দেখলেন যে আইন লিখবেন, লেখার পরে একটা উন্ড দিবেন, উন্ড, এরপরে হচ্ছে এই সোয়ানসিস, সোয়ানসিসটা বসাই দিলে আপনার হচ্ছে হয়ে যাচ্ছে। এরপরে আপনি যদি ওই 22 লেখেন, তারপরেও এখানেও সেম, যেমন হচ্ছে এই যে সোয়াই লিখলেন, তারপর হচ্ছে উন্ড, তারপরে সোয়ানসিস, সেম ভাবে drei und 20, 24, 25, 26, 27, 28, 29, এরপরে হচ্ছে আপনার ড্রাইসিস। তো তার মানে আপনার মূল বিষয় যেগুলো হচ্ছে আপনার এই, আপনি ধরেন 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করলেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার ওই 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এই আপনার এই বিষয়গুলো যদি আপনি মুখস্থ করে ফেলেন, তাহলে বাকিগুলো আপনার ওই প্রকার সূত্রের মতোই আপনি ইউজ করতে পারবেন। জাস্ট আইন সোয়াই ড্রাই লাগায়া এর সাথে আপনি যদি এই ড্রাই সিস বা ফিয়ার সিস যদি হয় বা ফোম সিস, যে কোনোটা আপনি ইউজ করতে পারবেন। যেমন এই জিনিসগুলো দেখে নেন, যেমন 30টা হচ্ছে আপনার ডয়েচ হচ্ছে ড্রাই সিস, 40 ফিয়ার সিস, 50 ফোন সিস। তো এইগুলার ক্ষেত্রেও আপনি দেখেন সবগুলোর সাথে একটা করে শুধু হচ্ছে আপনার এই যে সিস যোগ হচ্ছে, ঠিক আছে, ড্রাই সিস, এই 20 সাথে যোগ হচ্ছে যে সোয়ান সিস, মানে সবগুলোর সাথে কিন্তু আপনার এই সিসটা যোগ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট, ওকে, ঠিক আছে। তাহলে যেটা বলছিলাম, সেটা হচ্ছে আপনার মানে দেখতে অনেকটা কঠিন মনে হইলেও আপনার যে দেখেন এই যে সেন্টেন্স গুলা কিন্তু অনেক লম্বা লাগে, এবং এর চেয়েও আরো আপনার বড় সেন্টেন্স আছে, দেখতে হয়তো অনেক কঠিন মনে হইতেছে, বাট আপনি যদি ভাইঙ্গা ভাইঙ্গা দেখেন তাইলে সবগুলাই একটা মানে রুলস এর মধ্যেই পড়ে। যেমন এই যে ফোন ফাঁস, এখানে ফোন, এরপরে হচ্ছে একটা উন্ড, এরপরে সোয়ানসিস। তো এইভাবেই আপনার সবগুলাই আপনি লিখতে পারবেন। যেমন এই যে সেক্সিস, জিপসিস, আটসিস, নয়েনসিস, পরে হচ্ছে আইন হুন্ডার্ড, ঠিক আছে। তো এটা আইন হুন্ডার্ড থেকে আপনার বলার সময় হচ্ছে ওই আইন বলতে হয় না, হুন্ডার্ড বললেই হয়ে যায়। ঠিক আছে, তাহলে আপনাদের এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা, ড্রাইসিস পর্যন্ত, সামনের দিকে আগাবো। এখানে একটা জিনিস বানানে কি ভুল আছে নাকি ওটাই রাইট? 30 40 থেকে আর কি কোনটা 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 30 40 এই যে নিচে এখানে দেখেছে একটু নিচে দেয়া, আর একটু নিচে লাস্টে হ্যাঁ সিস যেটা এখানে হচ্ছে সেট আছে, আর নিচে 40-এর জায়গা যেটা। আচ্ছা, এটা আপনি দুইভাবে লিখতে পারেন, সমস্যা নাই। সমস্যা নেই না? না না, এটা সমস্যা নাই, এটা আপনি দুইভাবে লিখতে পারবেন। জি জি, এটাই যে এই পর্যন্ত বুঝতে পারছেন তো নাকি বাকি সবাই? একটা প্রশ্ন ছিল ভাইয়া, জি, যে এখানে বের উচ্চারণটা হলো না কেন ভাইয়া? কোথায় কোথায় সোয়ানসিস স্পেলিংটার মধ্যে বের উচ্চারণটা হয় নাই। সোয়ানসিস কোথায়, দাঁড়ান, যে 20 আর কি, আচ্ছা হ্যাঁ, যে সেটের পরে যে বের উচ্চারণটা হয় নাই। এটা কিন্তু আপনার হচ্ছে আপনি যখন মুখ দিয়ে যখন উচ্চারণ করবেন, ঠিক আছে,
20 মানে আপনার যখন বলবেন তখন একটু চাপ দিয়ে বলবেন, মানে ওই বিটাতে যাতে আপনার মানে বোঝা যায় আর কি, যে না আপনি ডাইরেক্ট বলতেছেন না যে 20 এরকম ভাবে না বইলা এটা আসলে বলতে হয় হচ্ছে 20, বুঝছেন? এইভাবে মানে নেটিভরা ওইভাবেই বলে 20। তো আমরা হয়তো বা বলতে অনেক সময় আপনার এরকম ভাবে উচ্চারণ করে ফেলি, কিন্তু আসলে সঠিক উচ্চারণটা হচ্ছে আপনার ওই বিটা থাকবে আর কি। বুঝতে পারছেন? 12 একটা 12 এটা 12 বলা হয়, আপনি আরেকটা লিখে দেখি কোনটা সঠিক ভাইয়া। কোনটা? 12 এটা 12 মানে লেখা হয় আর কি, হ্যাঁ 12 হ্যাঁ, যেটা আচ্ছা এটা, হ্যাঁ এখানে আপনার এটা ইয়া হবে, হবে, ঠিক আছে। মানে আপনার আমার লিখতে এখানে ভুল হয়ে গেছিল, সুবল্ভ হবে, ঠিক আছে, সুবল্ভ। বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ এখানে আপনার হবে আর কি। এটা আমি পরে ঠিক করে দিব আপনার দেওয়ার সময়। আচ্ছা, আর কারো কোনো সমস্যা? কথা বলেন। বাকি সবাই বুঝতে পারছেন কিনা কথা বলেন, না না হলে আমার কাছে মানে মনে হয় যে আমি একা একাই কথা বলতেছি। জি জি বুঝতে পারছি। জি বোঝা গেছে। আচ্ছা, আর হচ্ছে আপনারা বলতে পারবেন তো এখন, না আমি যদি দু একটা জি ধরি? জি বলতে পারবো। জি ভাইয়া বলতে পারবো। ঠিক আছে, এইখানে কি হবে বলেন? 21। এটা Per un 20। আচ্ছা, দাঁড়ান। এটা কি হবে বলুন? 27. 7 und disease। ওকে, ঠিক আছে। আর আর কয়েকজনের দেখিস ধরা যাক। উত্তম, উত্তম ভাই, আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। এটা কি হবে আপনি বলেন? বলতে তো সমস্যা ভাই, প্র্যাকটিস করতে হবে। 9 und 80। ফর্মুলাটা ইজি আছে। হ্যাঁ, ফর্মুলাটা মানে মূল যে বিষয় এটা তো বুঝতে পারছেন নাকি? রাইট রাইট, হ্যাঁ এটা কি আচ্ছা ঠিক প্র্যাকটিস আছে। করতে সম্ভব। হ্যাঁ, মূল বিষয়টা যদি বুঝতে পারেন তাহলে আপনার হচ্ছে ওই সবগুলা একই নিয়মে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে এখন আপনার সামনের দিকে যাই। যেমন হচ্ছে আপনার এই 100 এর পর, ঠিক আছে, 100 এর পর থেকে আপনার একদম 100 100 99 পর্যন্ত হচ্ছে আর এই রুলসেই হবে। এটা হচ্ছে 100 সুবাই, মানে একটা করে 100 বসাই দিবেন আর ফিয়ার ফুড জেক্স এগুলার আগে। আর ওই জুল, তারপরে হচ্ছে আপনার সোয়ানসিস পর্যন্ত এইগুলো আপনার সেম, ঠিক আছে। এরপরে যখন আপনার মানে সোয়ান 100 সোয়ানসিস যখন আপনি ক্রস করবেন তখন আবার হচ্ছে আপনার ওই উন্ড ইউজ করতে হবে। যেমন হচ্ছে এটা কি হবে কেউ একজন বলেন? 300 300 und না 36। না, ড্রাই 100 না এটা। 200। হ্যাঁ, এটা হবে হচ্ছে আপনার দাঁড়ান আমি একটু লিখে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। 230 und 30। 100 und und ড্রাই, 30। ঠিক আছে। অনেক কিন্তু বড় হয়ে গেছে না দেখতে?
তো এই ডয়েচে হচ্ছে আপনার এই একটা জিনিসটি আপনার অনেক বড় বড় আর কি সেন্টেন্স পাওয়া যায় বা বড় বড় ওয়ার্ড পাওয়া যায়, আর কোনো স্পেস বা হচ্ছে কমা ইউজ করে না। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার এই রুলসে হচ্ছে আপনার এইভাবেই আর কি বাকি যে ওয়ার্ড গুলো আছে আপনার এইভাবেই হবে সবগুলা। আচ্ছা, আপনাদের আমি বড় দু একটা ধরে দেখি আপনারা পারেন কিনা উপরের লেভেলের। এটা কি হবে বলেন? 570. না, 400 7 760. হ্যাঁ ঠিক আছে, 567. ঠিক আছে, রুলস আসলে হচ্ছে আপনার মানে নাম্বার তেমন কঠিন কোনো কিছু না। ঠিক আছে, সবগুলা হচ্ছে আপনার একই রুলসে হয়। আপনারা জাস্ট এই মূল যে বিষয়গুলা এইগুলা ভালোভাবে দেখবেন, আর হচ্ছে উচ্চারণগুলা সঠিকভাবে করার চেষ্টা করবেন। আর অনেক সময় আপনার লিখতে হয়, তো ওই ইয়াগুলা লিখা তেমন একটা কঠিন। আপনি যদি এই নুল থেকে সেন পর্যন্ত বানানগুলা ভালোভাবে আয়ত্ত করে নেন, তাহলে বাকিগুলা আর তেমন কোনো সমস্যা হবে না আশা করি। জি। কে প্রয়োজন বলে না, জি, 1000 কে প্রয়োজন বলে না, প্রয়োজন আপনার কথা অনেক আস্তে শোনা যায়। হাজার হাজার কি হচ্ছে আপনার 1000 কে আর কি 1000 কে থাউজেন্ড প্রয়োজন বলে নাকি থাউজেন্ড থাউজেন্ড? থাউজেন্ড হ্যাঁ আচ্ছা আচ্ছা, থাউজেন্ড। হ্যাঁ, আচ্ছা ওইটা দেখাচ্ছি আমি। যেমন হচ্ছে আপনার এই যে এই পর্যন্ত তো আপনার হচ্ছে একই 900 996। 900 হ্যাঁ, এরপরে আপনি যখন যাবেন এরপরে হচ্ছে 1000। ঠিক আছে, তো ওই ইয়া ওই 1000 বলতে হয় না, আপনি শুধু 1000 বললেই হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার এটা আপনি বলতে পারেন যে 1200ও বলতে পারেন, অথবা আপনার 1000ও বলতে পারেন। ঠিক আছে, এরপরে আপনি এটাকে বলতে পারেন যে হচ্ছে আইন 1000ও বলতে পারেন, বা 1250। ঠিক আছে, আচ্ছা দাঁড়ান দেখি আমি। সাকিবুল ভাই আনমিউট করেন। জি ভাইয়া। আপনি এটা বলেন কি হবে। Die 1000 500 58. সুপার, ঠিক আছে, তার মানে আপনি বুঝতে পারছেন। এরপর হচ্ছে ফারজানা আপু জি unmute করেন। ভাইয়া। এটা বলেন। Fear 1000, Fear 100, Fear 6. জি, আরেকবার বলেন। Fear 1000, Fear 100, Fear 6. গ্রেট, ঠিক আছে। তার মানে আপনারা তো সবাই মোটামুটি পারেন। ইউবরাজ রয় এটা বলেন। 7000 সুবাই 200 হুম, এটাকে আরেক রকম বলা যায় মেবি 3 und
জিপসেন হুন্ডার জিপসিস হুন্ডার। জিপসিস হুন্ডার ড্রাইভ জিপসিস হুন্ডার আক্টুন এই আক্সিস এরকম বলা যায় মনে হয়। না না না, এভাবে বলা যাবে না, কারণ আপনার এখানে মানে তো এটা হচ্ছে তো আপনার সোয়াইউন জিপসিস হুন্ডার, ঠিক আছে, এটা তো জিপসিস হুন্ডার বললে শুধু আপনার ওই 7,000 হয়ে যায়, ঠিক আছে, ওইভাবে আচ্ছা বলবেন না, এটা আপনি ওই যে 1000 দিয়ে বলবেন, ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। দিবেন ভাইয়া মাঝে মাঝে তো এইভাবে পড়ানো হয়, হুম, ভাই এভাবে পড়ানো হয়। বললে তো ভুল হবে না, আপনি যদি বলেন, ঠিক আছে, মানে 7200 অষ্টআশি, হ্যাঁ 7200 অষ্টআশি আমরা তো এইভাবে পড়ি, ঠিক আছে, হুম। কিন্তু এমনি নর্মালি হচ্ছে আপনার ওই 7000 বললেই আপনাদের জন্য ইজি হয়ে যাবে। হ্যাঁ এটা ইজি আবার। হ্যাঁ, ওইটা আপনাদের যেমন সুবিধা হয় ওইভাবে বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তো নাম্বার নিয়ে মোটামুটি আপনার সবাই মোটামুটি মনে হয় ক্লিয়ার না, হ্যাঁ তো যে নাম্বারগুলো আছে। জি ভাইয়া জি। আচ্ছা, এরপর হচ্ছে আপনার এই যে 10,000 10,000 যেটা, এটাকে বলে আপনার হচ্ছে 10,000। এরপরে আপনার এই এর উপরের যে ওয়ার্ডগুলো ওইগুলো আপনারা ওই রুলসেই লিখতে পারবেন, আপনার আগে যে রুলসগুলো দেখে আসছেন ওই লিখতে পারবেন। এখানে যদি ধরেন আপনার 10,200 হয়, তাহলে আপনি 10,500 নর্মাল ইজিলি বলতে পারবেন। এরপরে আপনার এই 1 লাখ যেটা, তাকে আপনি 100,000ও বলতে পারবেন, আবার 1 লাখও বলা যায়, ঠিক আছে, যেভাবে খুশি সেভাবেই বলতে পারবেন। এরপরে হচ্ছে 1 মিলিয়ন 10 লাখ, আপনি যদি 1 crore বলতে চান সেই ক্ষেত্রে আপনার 10 মিলিয়ন ব্যবহার করতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে, তাহলে নাম্বার নিয়ে তো আর কারো কোনো সমস্যা নেই। এরপরে কি আছে দেখা যাক। এরপরে হচ্ছে আপনার এই মা ডয়েচের মাসের নাম, ঠিক আছে, তো দেখেন জার্মানি তো আপনার হচ্ছে ওই সব ইংরেজির মতোই, বাট উচ্চারণগুলো হচ্ছে একটু ডিফারেন্ট। আমি একবার দেখাই দিতেছি, তারপরে আপনারা বললেন। জানুয়ার, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল, মে, ইউনি, ইউলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো এই হইল আপনার উচ্চারণগুলো এইভাবে, ঠিক আছে, তো আপনারা দু একজন বলেন, দেখি আপনাদের কেমন হয়। হ্যাঁ বলি শান্ত, ভাইয়া। জানুয়ার, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল, মে, ইউনি, ইউলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আচ্ছা এরপর ভাই আমি বলবো, হ্যাঁ বলেন, সবাই সবাই বলবেন একজন কিন্তু। জানুয়ার, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল, মে, জুনি, ইউলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তারপর আরেকজন বলেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল,
মা ইউনি usually August, September, October, November, December. ওকে, ঠিক আছে, এটা আপনার কঠিন এমন কিছুই না। তো আপনারা জাস্ট মানে উচ্চারণগুলা প্রপারলি হচ্ছে আপনার বলতে পারলে হইল। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার এই সপ্তাহ সপ্তাহের নামগুলা হচ্ছে আপনার একটু উচ্চারণগুলো একটু আলাদা আছে, আর কিছু মিল আছে। কিছু মিল বলতে আপনার এই মন আর হচ্ছে এই ফ্রাই, এই দুইটা ছাড়া তেমন কোনো মিল নাই। ঠিক আছে, আচ্ছা আমি একবার দেখাই দিচ্ছি। মনটাক মানে হচ্ছে আপনার সোমবার, ডিয়েনস্টাগ মঙ্গলবার, মিটফোক বুধবার, ডোনারস্টাগ বৃহস্পতিবার, ফ্রাইটাগ ফ্রাইডে, জামস্টাগ স্যাটারডে, জনটাগ সানডে। তো ডয়েচে হচ্ছে আপনার ওই সোমবার থেকে আপনার শুক্রবার পর্যন্ত হচ্ছে ওদের ভোকেনটাগ বলে। ঠিক আছে, মানে ওদের যে কর্মদিবস, তো এই 5 দিন, তো এটাকে ওরা হচ্ছে আপনার ভোকেনটাগ বলে। আর বাকি 2 দিন হচ্ছে ভোকেনএন্ডে, জামস্টাগ আর জনটাগ। তারা ভোকেনএন্ডে অনেক ব্যবহার করে। ভোকেনএন্ডে বলতে আপনার হচ্ছে জামস্টাগ আর জনটাগ দুইটাকেই বোঝায়। আচ্ছা, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই কারো, থাকলে বলতে পারেন। না। আরেকটু বললে একটু ভালো হতো এটা। জি, বলছেন কথাগুলো শুনি না ভালো করে, বুঝি না। মানে আমার কথা মানে বোঝা যায় নাই। বন্ধের বিষয়টা বলছেন এবং ও যে আচ্ছা, কর্মদিবসের কথা এগুলো। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনার ওই সোমবার থেকে শুক্রবার পর্যন্ত হচ্ছে ডয়েচল্যান্ডে হচ্ছে আপনার ভোকেনটাগ বা আপনার ওয়ার্কিং ডেজ বলে আর কি। আর জামস্টাগ আর জনটাগ এই 2 দিন হচ্ছে ওদের উইকেন্ড। বুঝতে পারছেন? মানে ভোকেনএন্ডে, হ্যাঁ ভোকেনএন্ডে বলতে ওরা হচ্ছে আপনার এই যে জামস্টাগ আর জনটাগ এই 2 দিন এই বোঝায়। এই ঠিক আছে, এরপরে আপনার এই সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আজকের ক্লাসের, সেটা হচ্ছে আপনার এই বিয়ে প্রাগে বা হচ্ছে আপনার ডাব্লিউএইচ কোশ্চেন আমরা পড়ে আসছি না, এটা এটা জি হ্যাঁ, এটা জি হচ্ছে জি। আপনার ডয়েচে ভি প্রাগে। ঠিক আছে, তো এটার আপনার ওই সবগুলাই দিয়ে উচ্চারণগুলো আমি একবার আপনাদের পড়ে দিতেছি, তারপরে আপনারা ট্রাই করবেন। বান, বান মানে হচ্ছে কখন, বারুন, কেন, বাস, কি, ভেয়া, কে, ভি, কিভাবে, ভি ফিএল, হাউ মাছ বা কতগুলো, ভো, ভো দিয়ে মূলত আপনার কোথায় জায়গা বোঝায় আর কি। ভো হেয়ার, কোথা হতে বা কোথা থেকে। ভোহীন, ভোহীন মূলত আপনার দিক বোঝায়। ঠিক আছে, কোন দিকে। ভেলসে, ভেলসে মানে হচ্ছে আপনার কোনগুলো। মিড বেম, কার সাথে। তো এইগুলা আপনার আইনসে এই পর্যন্ত পড়লেই আপনার মোটামুটি এনাফ। মানে এগুলা দিয়ে আপনারা কথা বলতে পারবেন বা কোশ্চেন করতে পারবেন। এগুলো তো মূলত কোশ্চেন করার ক্ষেত্রে আপনার ইউজ হয়ে থাকে। এগুলোর সাথে আপনার আরো অনেক কিছু যোগ হয়, তো এগুলো আপনারা পরবর্তী লেভেলে গেলে তারপর শিখতে পারবেন। যেমন ম্যাথস বা গেলে এগুলোর সাথে আপনার আরো অনেক কিছুই যোগ করে আপনার কোশ্চেন করা যায়। তারপরে হচ্ছে আপনার বিভিন্নভাবে কথা বলা যায় এগুলো নিয়ে। তো আপনাদের মোস্ট
ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আপনারা আজকে এই ভেব ফ্রাগেগুলা মুখস্থ করে ফেলবেন একদম, মানে একদম যাতে মানে ফুটে ফুটে থাকে আপনাদের, ধরলে যাতে বলতে পারেন বা কোশ্চেন যাতে করতে পারেন এই জিনিসগুলো নিয়ে। এই ভেব ফ্রাগে নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। না, কোশ্চেন নেই তো। ওকে, এইগুলা হচ্ছে আপনারা করে ফেলবেন, ঠিক আছে, মানে একদম টোটাল সবগুলাই মুখস্থ করবেন। আমি নেক্সট ক্লাসে এটা আমি সবার কাছ থেকেই আমি সবাইকে ধরবো আর কি বিভিন্নভাবে, ঠিক আছে, এইভাবে সাজায় না, সবাইকে বিভিন্নভাবে ধরবো যাতে সবার খুব ভালোভাবে যাতে মুখস্থ করা হয়, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট আপনার, এটা একদম সব সময় আর কি কাজে লাগবে আপনার এই জিনিসগুলো। কথা বলতে গেলে আপনার সব সময় এই জিনিসগুলো লাগবে, যে কোনো কোশ্চেন করতে গেলে আপনার কোনো না কোনো একটা এখান থেকে ইউজ করতে হবে। ঠিক আছে, আজকে আপনার রুলস গ্রামারের মধ্যে এই এই জিনিসগুলাই ছিল। আর আপনারা ওই বই বই কি নিছেন আপনারা নাকি পিডিএফ দিয়ে করতেছেন? না ভাই, অর্ডার এখনো নেই। অর্ডার দিব ভাই। ভাইয়া, হ্যাঁ, ভাই বই নিয়ে আমার একটা প্রশ্ন ছিল। বলেন। বলেন ভাই। হ্যালো, আচ্ছা, ওনার হয়তো নেট প্রবলেম। বাকি সবাই আমার কথা তো শুনতে পাচ্ছেন না? জি ভাই। হ্যাঁ, শোনা যাচ্ছে। জি জি জি, আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আজকে আপনারা বই থাকলে এখন সুবিধা হতো, কারণ হচ্ছে পিডিএফ দিয়ে আসলে এভাবে পড়া হয় না, ঠিক আছে। আচ্ছা, আমি আপনার দেখাই দেখি আমাদের ওই নেটস্পার্ক যে বইটা আছে আজকে আমরা একটু দেখি। এখন মূলত আপনার ওই গোয়েত বা আরো অন্যান্য যে আপনার ম্যাক্সিমাম কোচিং সেন্টার গুলাতে আপনার হচ্ছে ওই নেটসপার্ক বইটা দিয়েই ফুল আপনার কোর্সটা সাজায়, ঠিক আছে। বই চাইলে আমিও আপনাদের এখন মানে বই দিয়ে শুরু করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বইয়ের ভিতরে আপনার রুলস গুলা মানে সাজানো না, কারণ প্রত্যেক চ্যাপ্টারে আলাদা আলাদা আপনার গ্রামার আছে, গ্রামার টপিক আছে। আমি চাইতেছিলাম যে বেসিক কিছু গ্রামার আছে যেগুলা, এগুলা শেষ করে তারপরে বই ধরলে আপনাদের জন্য আর কি সহজ হয়ে যাবে। তো আজকে একটু দেখি কতটুকু কি করা যায়। একটু সময় দেন, আমি বইটা বের করতেছি। আচ্ছা, আমার ইয়েতে যে বইটা এটা হচ্ছে আপনার আগের ভার্সন, ঠিক আছে। আচ্ছা, আমি তারপর ওইটা দিয়ে আপনাদের একটু দেখাই দিই। এটা হচ্ছে আপনার মানে ওল্ড ভার্সন অনেক, এই বইটা দেখা দেখা যাচ্ছে কি স্ক্রিন? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, আপনাদের ওই যে আমি আজকে যে গ্রুপে যে আপনার ইটা দিছি, বইয়ের পিডিএফটা দিছি, এটা হচ্ছে আপনার মানে নতুন আর কি, এটা অনেক আগের আমার ল্যাপটপে ছিল। আচ্ছা, 12টা চ্যাপ্টার আছে। আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে কি আপনাদের? ভাই আর একটু জুম করলে ভালো হতো, ক্লিয়ার দেখা যাচ্ছে না।
এটা আসলে আপনার এইটাই হচ্ছে পিডিএফ খোলায় আপনার অনেক আগের, তো এর জন্য ছবিগুলো আপনার হচ্ছে খোলা। ঠিক আছে, এখানে আপনার এই যে ছবি দেওয়া আছে 6টা। ও আচ্ছা, দাঁড়ান, আমার গ্রুপেই তো আছে, বই তো আপনাদের শেয়ার করছি, নতুন করে দিই। আপনারা বই মানে ওই কে কে নিতে চাইতেছেন, আমি যে গ্রুপে নাম্বার দিছি ওই নাম্বারে যোগাযোগ করে, ঠিক আছে? ওটা আপনার মানে ট্রাস্টেড। ওরা কি আপডেটটা দিবে মানে হ্যাঁ হ্যাঁ নতুন হ্যাঁ, যেটা? একদম আপনার নিউ যেটা এটা দিবে। এরপরে হচ্ছে আপনার যদি এক্সট্রা কোনো পিডিএফ লাগে, যেমন আমি আপনাদের একটা গল্পের বই দিছিলাম, আপনি চাইলে ওইটাও প্রিন্ট করে নিয়ে পড়তে পারেন, কাজে দিবে আপনার। হ্যাঁ, এক্সট্রা আসলে আমি বইয়ের ব্যাপারে জি একটা প্রশ্ন করতে চাইছিলাম, সেই টাইমে আমার কারেন্ট চলে গেছিল, লাইন চলে গেছে, এখন আবার নেট দিয়ে চালাচ্ছি। আচ্ছা, আমি জিজ্ঞেস করতেছিলাম বইয়ের, যেমন করে আপনি গত ক্লাসও বলছিলেন বইয়ের কথা, কোনটা কোনটা আমি ঠিক বুঝতে পারিনি। আসলে আমি কালকে হয়তো বই কিনবো, এই জন্য জিজ্ঞেস করতেছিলাম কোনটা কোনটা মানে মাস্ট লাগবে, ভালো হবে একদম। আচ্ছা, বই হচ্ছে আপনি কিনবেন নেক্সটবার আইনস, ঠিক আছে, বললেই হবে। এর ভিতরে আপনার 3টা বই থাকে, কোর্স বুক, বুকস বুক, আর একটা হচ্ছে আপনার ভোকাবের জন্য গ্লোসার, 3টাই দিয়ে দেওয়া। আর হচ্ছে এটা হ্যাঁ, গ্রামাটিক, আর্কটিক, গ্রামারের জন্য একদম বে আইনস পর্যন্ত সব আপনার আপনার ওই বই, এক বই দিয়ে আপনার হয়ে যাবে। কি নাম এটা? গ্রামার, গ্রামাটিক্স? হ্যাঁ হ্যাঁ, গ্রামাটিক আর্কটিক, গ্রামাটিক্স, আচ্ছা। হ্যাঁ। আর হচ্ছে আপনার ওই চাইলে আপনি ওই যে গল্পের মানে এই 2টা হলে আপনার আইনস এর জন্য, এই 2টা হলে আপনার চলে। বাকিগুলো আপনার ওই যে বিল গর্তার বুক একটা আছে, ওইটা আপনি চাইলে পিডিএফ দিয়েও করতে পারেন বুকআপের জন্য, এটা আপনার সমস্যা নাই। বাট মানে একদম যদি মানে কম্পালসারি বলা যায় তাহলে হচ্ছে আপনার এই নেটওয়ার্ক 9 আর হচ্ছে আপনার ওই এটা গ্রামাটিক আর্কটিকটা, এটা আপনারা নিতে পারেন। হ্যাঁ, অনেকে এখানে শুরু করতেছিল অনলাইনে, মানে বাংলা টু গ্রামার, বাংলা টু জার্মানি, এরকম কোন বই নিলে ভালো হবে? না, আমার কাছে মনে হয় যে আপনার বাংলা নেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে, কারণ আপনি বাংলা ছাড়াই করতে পারবেন। আপনি আচ্ছা, ওই গ্রামার গুলা সবগুলা যদি শেষ করেন তাহলে হচ্ছে আপনার ওই বাংলার প্রয়োজন নাই, আর বাংলা সরাসরি আপনি ডয়েজে পড়েন, সেটাই সবচেয়ে ভালো হবে। এটা একটা প্র্যাকটিস হবে। যেমন ধরেন আপনি মনে করেন কোন একটা ডয়েস, ওটা নিজে নিজে উচ্চারণ করে, আবার ওটা প্র্যাকটিসও হবে যদি ভাষা হুম, আমি নিজে নিজে লিখে থাকি বই, হ্যাঁ এটা হবে হ্যাঁ ভালো হবে, তাই না? হ্যাঁ, আর হচ্ছে আপনার আপনি ভোকাব গুলা তো আপনি বাংলায় মুখস্থ করতেছেন, ভোকাব গুলো আপনি বাংলায় হ্যাঁ, দেখে মুখস্থ করবেন, আর রিডিং করার সময় আপনি বাকিগুলা কনটেক্সট অনুযায়ী বুঝে নেবেন, এইভাবে বললে আপনার জন্য এখন। আচ্ছা, এখন স্ক্রিন দেখা যাচ্ছে নতুন বই? দেখা যাচ্ছে। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এই হলো আমাদের বই। তো ফার্স্ট চ্যাপ্টারের আপনাদের যেহেতু কিছু ভোকাব পড়াইছিলাম, আমি একটু দেখাই দিই বইগুলো আসলে কিভাবে করতে হয়। ভাইয়া একটু জুম করলে ভালো হয়। হুম। যেমন আপনার এই যে বইয়ের শুরুতেই আপনি ছবি দেখতে পারবেন, এখানে আপনার এই যে 6টা ছবি দেওয়া আছে, না 9টা ছবি দেওয়া আছে, ঠিক আছে। আপনাদের কাছে যখন বই থাকতো তাহলে আপনারা বইটা সামনে নিয়ে বসতেন, আমার কথাগুলো শুনতেন আর বইয়ের দিকে তাকায় থাকতেন, তাহলে মানে হয়ে যাইত আর কি, পুরাও মজা পাইতেন। ঠিক আছে, এটা কি বলেন তো? 1 নাম্বার স্যান্ডউইচ। বুটার ব্রড, ঠিক আছে, এটা হচ্ছে আপনার রুসিশ, মানে এটা রাশিয়ান একটা আপনার খাবার আর কি। এরপরে হচ্ছে আপনার এটা কি বলেন, এখানে কি দেখতেছেন? জাপানিজ। জাপানিজ। ক্রাঙ্কে।
অসুস্থ অসুস্থ লেগেছে। আর এটার বানান, এটার উচ্চারণটা কি হবে? জাপানিজ, এটা আউটোবান, আউটোবান, হাইওয়ে, আউটোবান, তুর্কিশ, ওকে, এটা কি বলেন? হ্যান্ডফুট, হান্টুক, হুম। হান্টুক, আর এটা আপনার টাওয়েল, কোন দেশের? ইন্দোনেশিয়ান, না, আপনি ইন্দোনেশিয়াস, ডয়েচে বলেন, এখানে ডয়েচে দেওয়া আছে। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিস, এইটা রুস্টেল, সসেস, আপনি কোন দেশের? ইটালিয়ানিশ, ইতালিয়ানিস, ঠিক আছে। ইটালিয়ানিশ, এটা নুডল, নুডল, কোন দেশ? হুঙ্গারিশ, হুম। তারপরে হচ্ছে আপনার 7 নাম্বারটা। কিন্ডারগার্টেন, গার্ডেন, 8 নাম্বারটা। সোফা, ইংলিশ, বুলগারিস, মানে বুলগেরিয়ান। এটা 9 নাম্বারটা। প্লাস্টিক বোতল, আচ্ছা, এখন আপনার এটার টাস্ক হচ্ছে, এই যে এখানে দেখেন বলছে যে ডয়েচ ইন্টারনাশনাল was gehört zusammen ordnen Sie zu, মানে বলছে যে আপনার ওই ডয়েচ ইন্টারন্যাশনাল মানে কোনগুলার সাথে আপনার কোনগুলা মিলবে। এখানে যে আপনার 9টা দেখলেন না, এই 9টার সাথে এখানে আপনার 9টা ছবি দেওয়া আছে একদম আই পর্যন্ত। এখন আমাদের মিলাইতে হবে কোনটার সাথে কোনটা মিলে। তখন এখানে একটা উদাহরণ দিয়ে দিছে এরা। 1 এর সাথে মিলবে হচ্ছে আপনার 1 নাম্বারটা। একে কি আছে আপনি দেখেন। হ্যাঁ, না, একে ছিল হচ্ছে এখানে আপনার হচ্ছে এই ব্রড আর কি। হ্যাঁ, রুসিস মানে আপনার রাশিয়ান। তো এই হ্যাঁ, এখানে 1 নাম্বারে আপনার কি আছে? এই যে দেখেন বুটারব্রড। আচ্ছা, তাহলে একের সাথে এটা মিলছে। এখন হচ্ছে আপনি 2 দেখলেন হচ্ছে ক্রাঙ্কে, মানে একজন অসুস্থ ব্যক্তি আর কি ট্রিটমেন্ট করাই দিয়েছে। তো এটা হ্যাঁ, এটা আপনার এখন দেখেন কোনটার সাথে মিলবে। জি এর সাথে মিলবে, জি হুম, হ্যাঁ। এরপরে 3 নাম্বার। আচ্ছা ভাই, উপরের যে বানানগুলো এগুলা কি রাইট না? যেমন অটো বা যেটা, এটা কি? না, এটা ওই দেশে, এটা আপনার ডয়েচ না, ঠিক আছে। এটা ওদের দেশে কিভাবে আর কি বলে, যেমন এই যে জাপানে দেন আপনার কানাডা বলছে, হ্যাঁ, ওদের দেশের উচ্চারণ এটা। আচ্ছা, আউট 3 নাম্বারটা কোনটার সাথে মিলে? এর সাথে ডি আউটোবান। এটা হচ্ছে আপনার ডয়েচ, ডি আউটো বান। এরপরে 4 নাম্বারটা। 4 নম্বর আছে এটা কি? ডাং খাং তাহলে আর সাথে মিলা, আয়ের সাথে মিলবা, আর সাথে এরপরে 5 হচ্ছে স্টিল ডে এর সাথে মিলবে, ডে। এর সাথে। ওকে, 6 নাম্বার। 6 নদী, 6 সাথে কি মিলবে? ইর সাথে মিলবে, এর সাথে কিন্ডারগার্টেন। 6 সাথে এটা কি? ই ই ই এই যে ডি নুডল, ঠিক আছে। হ্যাঁ, ই এর সাথে এটা। কিভাবে এটা? না, ই বলতে আপনার ডয়েচে ই, ঠিক আছে। আপনার ইংলিশে যেটা আই, এটা ডয়েচে হচ্ছে ই। আচ্ছা, হ্যাঁ। এরপরে দেখেন 7
এর সাথে মিলবে। তাই এর সাথে মিলবে, হ্যাঁ। আর আর হচ্ছে সি এর সাথে, দেখো সে সে এর সাথে মিলবে, সে এর সাথে। সি এর সাথে 9 হচ্ছে বে এর সাথে, বে বে প্লাস বে বে এর সাথে মিলবে। ওকে, ঠিক আছে। প্লাস এখন দেখেন পরবর্তীতে এখানে বলছে হচ্ছে যে বি হাইসেন ডি ভোটার ইন ইরার স্প্রাখ, মানে কি আপনারা বলতে পারবেন? ডিএসএ কি আমাদের নিজেদের ভাষায় কি ডাকা হয় এরকম কিছু। মানে আমাদের নিজেদের ভাষা, বলছে নিজের দেশের ভাষা। এইখানে যে আপনারা যে আপনার যে পিকচারগুলো দেখলেন না, এখানে আপনারা যে পিকচারগুলো দেখলেন এগুলা হচ্ছে আপনাদের নিজস্ব ভাষায়, ঠিক আছে? আপনাদের ভাষায় হচ্ছে মানে কি বলে, যেমন এই যে এখানে বলছে দেখেন একটা উদাহরণ দিয়ে দিছে যে ফ্লাশে, ঠিক আছে? ফ্লাশে হাইস্ট আউট স্প্যানিশ, মানে বলছে যে এই যে ফ্লাশে আপনার স্পেনে স্পেন, ঠিক আছে? স্পেনের একজন বলতেছে যে এটা ডচের ফ্লাশে, এটাকে স্পেনে আপনার কি বলা হয়, এই যে এখানে দেখেন আপনার এখানে দেওয়া আছে স্পেনে কি বলে, এখানে মনে হয় ক্লাসে দেওয়া নাই, ঠিক আছে? এটা হচ্ছে আপনার আচ্ছা 9 নম্বরে দেওয়া আছে, কিন্তু এটা তো আপনার এটা কি স্প্যানিশ ভাষায় বলছে, না না স্পেন্ড এটা তো আপনার সার্ভিস জার্ভিস, হ্যাঁ। আর যাই হোক স্পেনে ফ্লাশেরই কি বলে আমি নিজেও জানি না, বাট আমাদের আমরা বলতে পারি যে ফ্লাশে হাইস্ট আউফ বেঙ্গালিশ, বোতল বলতে পারি আমরা, যে আমাদের দেশে ফ্লাশে গিয়ে বোতল বলা হয় এইভাবে। এরপরে আপনি আরো অন্যান্য যে ওয়ার্ড গুলো আছে এগুলা নিয়ে নিজে নিজে ধরেন চিন্তা করবেন যে এই বটল হাইসে আউস বাংলিশ, এটা হবে কেন? বটল হাইসে আউস বাংলিশ, না 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 আপনার ফ্লাশে হ্যাঁ হাইস্ট হ্যাঁ আউট বাংলিশ। ফ্লাশে তার সাথে কি হাইস্ট হবে? আউফ বেঙ্গালিশ, এরপরে বলতে হবে আপনার হচ্ছে বোতল, ঠিক আছে? বটল। কি নামে ডাকে ফ্লাশে এইভাবে বলা হয়। হাইসে আউস বাঙালি বটল ফ্লাশে হাইস্ট হাইস্ট হাইস্ট, ফ্লাশে হাইস্ট, ঠিক আছে? এটা হচ্ছে হাইস্ট আপনার আউস হ্যাঁ বাঙালিশ বটল। ভার্বের যে ফর্মগুলো আছে ওইগুলা কনজুগেশন ভার্ব কনজুগেশন গুলার ভাই বস্তুবাচকের জন্য না এটা কনজুগেশন হয়ে হাইস্ট হয়েছে হাইসেন থেকে। হুম বস্তুবাচক না, মূলত হচ্ছে আপনার থার্ড পার্সনের ক্ষেত্রে আপনার এই যে এর জি এস এই তিনটা ক্ষেত্রে আপনার হাইস্ট, তো ওইগুলো আপনার পরবর্তীতে ওই ভার্ব কনজুগেশন ক্লাসগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে সি নাম্বারে বলছে দেখেন কেনেন জি কেন সি আন্ডিয়ারে ডয়চে ভোটার জামেন জি und machen Sie ein Kurzplakat, মানে বলছে যে আপনি কি আরো অন্যান্য ডয়েচ ওয়ার্ড জানেন, তো এগুলো একসাথে একটা সংগ্রহ করে একটা কোর্স প্লাকার্ডে হচ্ছে আপনার সংগ্রহ করতে বলছে, ঠিক আছে? মানে ধরেন আপনারা একটা খাতায় লিখতে পারেন যে ডয়েচের আপনার জানেন, যেমন যে কোনো খাবার হইতে পারে বা হচ্ছে আপনার ওই দেশ সম্পর্কে যে কোনো কিছু দিতে পারে, ওদের ব্যবহার্য যে কোনো জিনিস হতে পারে। এরপরে হচ্ছে আপনার গ্রুসেন মানে হচ্ছে অভিবাদন, জিস হস্টেলেন আর হচ্ছে প্যারাপশিডেন, মানে হচ্ছে আপনার এই এখানে আপনার তিনটা জিনিস বলছে, এই তিনটা জিনিসের মধ্যে আপনার গ্রুসেন প্রথমে আপনার পরিচিত কারোর সাথে দেখা হলে ওই যে অভিবাদন কুশল বিনিময় করেন, আর অপরিচিত কেউ হলে আপনার পরিচয় দেন, ঠিক আছে? তারপরে কথাবার্তা শেষ হলে আপনার বিদায় দিয়ে চলে যান। তো এই জিনিসগুলাই হচ্ছে আপনার মূলত এখানে দেখাইছে, ঠিক আছে? যেমন এখানে দেখেন কি বলছে, ভেরা ভালো, ভের বিজ টু, ভের মানে কি করছি আমরা কে হুম
বাকি সবাই বুঝতেছেন? জি 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 হ্যাঁ, এখানে বলছে দেখেন হ্যালো verb is to, তুমি কে, ঠিক আছে? ওয়েরেন জি und lesen Sie, ওয়েরেন মানে কি বলেন তো? শোনা শোনা এবং পড়া। হুম, ওয়েরেন জি und lesen Sie, wie heißen die Personen, ঠিক আছে? হাইসেন মানে কি করছি আমরা? ডাকা। হ্যাঁ, এখানে বলতে হুম। হলে তাহলে বললো যে হচ্ছে আপনার এখানে শুনতে হবে এবং হচ্ছে পড়তে হবে। এই ব্যক্তিগুলোর নাম কি বা কি নামে ডাকা হয় এগুলা। তো আচ্ছা, দুইজন 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 করে আমি হচ্ছে একটু আপনাদের দেখি আপনারা কেমন করতে পারেন। শান্ত ভাই আর হচ্ছে রাজ করিম, আপনারা দুইজন আনমিউট করেন আর বাকি সবাই মিউট রাখেন। ভাই একটু জুম করে দিলে ভালো হয়, আমার এখানে দেখা যাচ্ছে না ভালো করে। ওকে, এখন হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, দুইজন আনমিউট করছেন? জি ভাইয়া ঠিক আছে, আপনার একজন এইটা বলবেন, ঠিক আছে, আরেকজন হচ্ছে এইটা বলবেন। আর এই ডায়লগ গুলা হ্যালো নিনা। হ্যালো নিকলাস বিগেস্ট Danke sehr gut. Und dir? ganz gut danke Hallo Nina. hallo Julia Jula biggest dear ইউলিয়া, Danke gut. Danke gut. Und dir? ডির না ভাই, শুনেন, এটা হবে ডিয়া, ঠিক আছে? Dir. উন ডিয়া, Dir. হ্যাঁ Dir. হ্যাঁ, তারপরে Danke gut. Und dir? হুম, auch gut danke Hallo. Ich bin হ্যাঁ Julia. Und du? where bist du Ich heiße Niklas. and Schuldigung wie heißt du Niklas. ওকে, ঠিক আছে, তা বুঝতে পারছেন তো না ওরা আসলে কি নিয়ে কথা বলছে? জি ভাই বুঝতে পারছি। বাকি আমি সবাই জিজ্ঞেস বুঝতে করছি পারছেন? আর কি, আপনার নাম কি, কেমন আছেন, এগুলো জিজ্ঞেস করছি। হুম, এরপরে লাস্টে আপনার এই যে চুজ চুজ ইউলিয়া চুজ বিসবাল ইউলিয়া চিয়াও, বিসবাল সিয়াও। এই চিয়াও মানেও কিন্তু হচ্ছে আপনার সিয়া মানে আবার দেখা হবে, আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। right right এরপরে হচ্ছে আপনার এখানে একটা ভিডিও আছে, ঠিক আছে? হ্যালো চুজ স্পিলেন দি সিচুয়েশন, মানে আপনার ভিডিওতে দেখাবেন কিভাবে একজনের সাথে দেখা হলে হাই হ্যালো করতে হয়, কিভাবে বিদায় নিতে হয়, ঠিক আছে? এরপরে এই যে এখানে আপনার দিয়ে দিচ্ছে দেখেন হ্যালো, এরপর হচ্ছে ভেয়ার বিজ টু, আপনার যখন আপনি ইনফর্মালি কথা বলবেন তখন হচ্ছে আপনার এই ডুটা ইউজ করবেন। এগুলো হচ্ছে আপনার ওই ইয়া পার্সোনাল প্রোনোমেন গুলো আপনাদের দেখাই দিলে ব্যাপারটা ক্লিয়ার হইতো। ভাইয়া বইয়ের কারণে বার্বটা কনজুগেশন ওই এসটি যোগ হইছে না 20। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভার্ব কনজুগেশন না দেখায় আসলে এগুলা পড়ালে ওরকম ভাবে বুঝতে পারবেন না। আচ্ছা দাঁড়ান দেখি আমার এখানে পার্সোনাল প্রোনোমেনের এটা আমি মনে হয় আজকে করতে পারি না। আচ্ছা এটা আমি নেক্সট ক্লাসে আপনাদের দেখাই দিব, মোস্ট ইম্পর্টেন্ট পার্সোনাল প্রোনোমেন। তো আপনারা আগামী ক্লাসে হচ্ছে এই বিহেভিয়ার গুলা সবার কাছ থেকে একদম মানে ক্লিয়ার চাই, খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে মুখস্থ করে আসবেন। আর হচ্ছে এই পর্যন্তই থাকুক আজকের বুক। আপনাদের আরো কিছু গ্রামার আমি পড়ায়া তারপরে হচ্ছে প্রত্যেক ক্লাসেই একটা চ্যাপ্টারের আপনার একটা করে পার্ট শেষ করে দিব।
মানে ফুল বইটা যদি আপনারা শেষ করতে পারেন তাহলে হচ্ছে আপনাদের একদম আইনস কমপ্লিট, এর বইয়ের মধ্যেই সবকিছু আপনার পাওয়া যাবে না। এখানে আর কি মানে ফুল একদম ওইরকম ভাবে সাজানো, আপনি কথা বলতে পারবেন, আইনসের জন্য যা যা লাগে সবই হবে এখানে। আর হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার, তো শুক্রবারের দিন আমরা মানে সেশন নিয়ে আপনারা ডিসকাশন করবো, ঠিক আছে। দিন আপনাদের সেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব, তারপরে হচ্ছে শুরু থেকে আপনাদের মানে ট্রাই করাবো আর কি কথা বলার জন্য। ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। জার্মানিরা কি ফর্মাল ইউজ করে নাকি ইনফর্মাল ইউজ করে? এই যে ডুটা ইউজ না করে কি হিনেন ইউজ করে নাকি উ ইউজ করে? না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে ওরা আপনার ডু ইউজ করে। আর জি ফর্মাল যেটা ওটা হচ্ছে আপনার ধরেন ওই স্কুলে বা স্কুলের যে আপনার বা হচ্ছে আপনার অফিসে অফিসিয়ালি জি যখন আপনি কোনো কিছু লিখবেন বা কথা বলবেন আপনার বসের সাথে, স্কুলের আপনার ওটা ভাই আমাদের বাংলাদেশের মতো। হ্যাঁ ওইরকম সবাই এমনি নর্মালি যারা ডু ইউজ করে। আবার এই ডু মানে যে একদম সাধারণত আমরা তুমি, দুই হিসাব করি, হ্যাঁ আর হ্যাঁ স্কুল কলেজ অফিসে গেলে আমরা হ্যাঁ। ইউজ করি, আর হচ্ছে আপনার তুমি ইউজ করি। মানে আমরা ওই যে হ্যালোটকে কথা বলি, তো ওইখানে দেখা গেছে যে আপনার সবাই ডুটাই ইউজ করে। মানে জি আগে আগে আমরাও মানে ইউনিয়ন জি এইগুলা দিয়ে কথা বলতাম, কিন্তু পরে দেখি যে না, সবাই আসলে মানে ডুটাই বেশি প্রেফার করে। জি জি। এটা অনেক মানে আপনার হিনেনটা তো সম্ভবত অফিস আদালতের ক্ষেত্রে মানে বেশি ব্যবহার হয়। হ্যাঁ ওই তো জি বলেন ইউনিয়ন বলেন এগুলো সব ফর্মাল। যেমন আপনি বলতে পারেন যে ভি হাইসেন জি, তো আপনি বলতে পারেন যে ভাসিস্ট ডাইন নাম, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইনফর্মাল। আর ভি হাইসেন্স জি করলে এটা হচ্ছে আপনার ফর্মাল। তো ওই আপনার ফর্মালটা আসলে আপনার কথা বলার ক্ষেত্রে এত লাগে না, এটা আপনার ওইরকম সিচুয়েশনে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার এখানে কি বলা উচিত, ঠিক আছে। জি জি, আমরা বুঝতে যেহেতু পারছি। এখানে ম্যাক্সিমাম ভাইয়া হাউস বিল্ডিং এর জন্য চেষ্টা করতেছে, আমার মনে হয় 3 বছর লাগবেই লাগবে এগুলা। হাউস বিল্ডিং এর জন্য 3 বছর বলতে কি আপনার বেআইন, আমি বলতে চাচ্ছি যে মনে করেন ম্যাক্সিমাম তো এখানে হাউস বিল্ডিং এর জন্য যে বাসা শিখতেছে আমার যতটুকু হ্যাঁ জানা। হ্যাঁ হ্যাঁ তো হাউস বিল্ডিং এখানে তো অবশ্যই যারা সিনিয়র পদে থাকবে, বস, হুম। স্কুলের স্যার, ওদেরকে অবশ্যই আপনি করে বলতেই হবে। হ্যাঁ প্রথম অবস্থায় আপনি যারা তো দেখেছি যাদের এটা যাদের লাগবে। কাছে আপনি শিখবেন, আপনার যারা কলিগ থাকবে ওদের আপনি ডু বলতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। হুম। এটা আপনি ধরেন আরো উপরের লেভেলে গেলে শিখতে পারেন, যেমন হচ্ছে আপনি কাউকে তুমি বলার আগে আপনি বলতে পারেন, ওরা বলে হচ্ছে ডু করে যে বলে না ডু, এটাকে ওরা ডুসেন বলে, ঠিক আছে। তখন আপনি বলতে পারেন যে কানিশ ডুসেন, মানে আমি কি তুমি করে বলতে পারি। অথবা আপনি যদি বলেন যে কানিশ উদা মুসিস জিসেন, মানে হচ্ছে আমার কি আপনি করে বলা উচিত। এভাবে আপনি জিজ্ঞাসা করে হচ্ছে আপনার ক্লিয়ার করে নিতে পারেন কনফিউশন থাকলে। এটা হচ্ছে আপনার মানে অনেক পোলাইট শোনায় আর কি, ঠিক আছে। আপনি কাউকে জিজ্ঞেস করলেন তুমি করে বলার আগে, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনারা ওই ভার্বগুলা পড়ছিলেন সবাই, 50টা ভার্ব যে দিয়েছিলেন, জি ভাই পড়ছি। ওই ভার্বগুলা কিন্তু আপনার খুব ইম্পর্টেন্ট, বুঝছেন। কারণ হচ্ছে আপনি যখন কথা বলতে যাবেন, আপনার এই ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখেন 50টা ভার্ব দিচ্ছে, আমি আরো 50টা দিব, এই 100 ভার্ব দিয়ে আপনি নর্মালি কথা বলতে পারবেন। আপনার মানে দৈনন্দিন কথাবার্তা বলার ক্ষেত্রে যে যে ভার্বগুলা লাগে ওগুলোর মধ্যেই পাওয়া যাবে। এই 50টা একটু করে দেখবেন। জি। ভাইয়া হুম। গুয়েট স্টুডিওতে আমাদের তো পরীক্ষা